শাস্ত্রোক্ত নিয়ম অনুসারে আপনারা আপনাদের কাজগুলো করেন, আপনারা অবশ্যই ভগবানকে লাভ করবেন। তো এই ইন্দ্রদম্ন রাজা একজন ব্রাহ্মণ পূজক ছিলেন। বর্তমান সমাজে দেখা যায় যে ব্রাহ্মণকে মানা হয় না, ব্রাহ্মণকে নিন্দা করা হয়, ব্রাহ্মণকে গালি দেওয়া হয়, ব্রাহ্মণের ভিডিও সম্মান নষ্ট করা হয়। কেন? ভক্তির মধ্যে কি অপকর্মী সৃষ্টি হয়নি? বৈশ্যের মধ্যে চোর ডাকাত নাই, ক্ষত্রির মধ্যে চোর ডাকাত নাই, শূদ্রের মধ্যে নাই। অর্থাৎ পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে কোনো না কোনো ব্যক্তির মধ্যে অপপ্রবৃত্তি, পশু প্রবৃত্তিগুলো অবস্থান করতেছে। সেটা হতে পারে ব্রাহ্মণ, হতে পারে বৈশ্য, হতে পারে শূদ্র, হতে পারে ক্ষত্রিয় ইত্যাদি ইত্যাদি। এইটা বিবেচনা করে একটা সম্প্রদায়কে নিন্দা করা, হেয় করা, বঞ্চিত করা, এটা তো শাস্ত্রে কোনোদিনও বলেনি। আচ্ছা বাবারা, আপনারা একটা কথা চিন্তা করেন তো, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। আমরা যে আমাদের পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি, এই প্রণাম মন্ত্রের অর্থটা আমরা কোনোদিনও বিবেচনা করি না। শুধু পুরোহিত মশাই আসে, সাধুগুরুরা আসে, বলে আর চলে যায়। এই নম ব্রাহ্মণ দেবায় কাকে আগে ব্রাহ্মণ মানে প্রণামটা দিল? নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। অর্থটা এরকম, যিনি এই পৃথিবীতে ভূমণ্ডলে এসেছেন ব্রাহ্মণ, গরু, পৃথিবীর সম্মান রক্ষা করার জন্য, সন্তুষ্ট করার জন্য, আমি সেই দেবকে প্রণাম করি। আর আমরা কি করতেছি? আমরা সেই কৃষ্ণের উপাসক, সেই কৃষ্ণের ভক্ত, অথচ আমরা ব্রাহ্মণকে মানি না, ব্রাহ্মণকে নিন্দা করি। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার ইষ্ট দেবতা হচ্ছে ব্রাহ্মণ। যেমন ইন্দ্রদম্ন রাজার পরম আরাধ্য জগন্নাথ দেব, কিন্তু তিনি পূজক ছিলেন ব্রাহ্মণ। তো ঠিক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার ইষ্ট দেবতা হচ্ছে ব্রাহ্মণ, আমি ত্রিসন্ধ্যা ব্রাহ্মণকে প্রণাম করি। আর যদি কেউ ব্রাহ্মণকে নিন্দা করে, আমি শ্রীকৃষ্ণ তাকে সুদর্শন চক্র দ্বারা বধ করবো। জয় জয় শ্রীকৃষ্ণ প্রতি প্রেমানন্দ একবার হল। আমি আশা করব আপনারা কখনো ব্রাহ্মণ নিন্দুক হবে না, ব্রাহ্মণকে নিন্দা করবেন না, ব্রাহ্মণকে বঞ্চিত করবেন না। আপনার যাজনিক কর্ম, পৌরোহিত্য কর্ম আপনি কোন ব্রাহ্মণ দ্বারা করাবেন সেটা আপনার বিবেচ্য বিষয়। যদি কাউকে আপনার ভালো না লাগে আরেকজনকে নিয়ে আসবেন, ওনাকে ভালো না লাগলে আরেকজনকে নিয়ে আসবেন। আজকে এখানে অনেক আলোচক আছে, আজকে আমাকে এনেছেন অনেক দূর থেকে, কালকে আরেকজনকে আনবেন, আমার ভালো লাগে আরেকজনকে আনবেন, তাতে তো সমস্যা নেই। কিন্তু আপনারা তো কি নিন্দা করতে পারেন না, ঠিক না বেটি? সুতরাং এই ইন্দ্রদম্ন রাজা যেমন পিতৃভক্ত ছিল, মাতৃপূজক এবং ব্রাহ্মণ পূজক ছিল, আশা করি আপনারাও থাকবেন। তো